ভারতের উত্তরপ্রদেশে প্রয়াগরাজে গত ১৩ই জানুয়ারি শুরু হয় মহাকুম্ভ মেলা। প্রতি ১২ বছর অন্তর একবার পূর্ণকুম্ভ আয়োজিত হয়, আবার ১২টি পূর্ণকুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ। অর্থাৎ ১৪৪ বছর পর অনুষ্ঠিত হওয়া এই মহাকুম্ভ মেলাকে ঘিরে দেশজুড়ে চলছে উৎসব। তবে এর মাঝেই হলো ছন্দপতন। জানা গেছে কুম্ভ মেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন লেগেছে। ১৯ জানুয়ারি রবিবার এ ঘটনা ঘটে। দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে একের পর এক তাঁবু, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। এ সময় সেখানে থাকা ভক্তরাও ছুটে পালাতে শুরু করেন। আগুনে অন্তত ১৮টি তাঁবু পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তার অংশ হিসেবে সেখানে আগে থেকে ফায়ার ট্রাক প্রস্তুত রাখা ছিল। যখন আগুন লাগে তখন সেগুলো ঘটনাস্থলে যায় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া আশপাশের তাঁবুর লোকদের সরিয়ে নেওয়া হয়। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সেখানে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে পাঠান তিনি। স্থানীয় অক্ষর পুলিশ স্টেশনের কর্মকর্তা ভাস্কর মিশ্র বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, মহাকুম্ভ মেলার ১৯ নম্বর সেক্টরে ২টি থেকে ৩টি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ক্যাম্পে বড় ধরনের আগুন লাগে। দমকল কর্মীরা আগুন নিভিয়েছেন। তবে হতাহতের কোনো তথ্য এখনো আমাদের কাছে আসেনি। মহাকুম্ভ মেলার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে আগুনের ব্যাপারে বলা হয়েছে, খুবই দুঃখজনক। মহাকুম্ভ মেলার অগ্নিকাণ্ড সবাইকে বিস্মিত করেছে। প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা ও উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরা মা গঙ্গার কাছে সবার নিরাপত্তা কামনা করছি। একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্রচুর তাঁবু পুড়ে গিয়েছে। রাতের দিকে হলে বড় বিপদ হয়ে যেতে পারত। তবে দিনের বেলা হওয়ার জন্য প্রায় সকলেই সরে যাওয়ার সুযোগ পান। একই সঙ্গে দমকল দফতর দ্রুত ব্যবস্থা নিয়েছে। উল্লেখ্য যে এই মহাকুম্ভ মেলা সব মিলিয়ে ৪৫ দিনব্যাপী চলবে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৭,৭২,০০,০০০ মানুষ গঙ্গায় পবিত্র ডুব দিয়েছে। এর মধ্যে শুধুমাত্র রবিবারই প্রায় ৫০ লাখ মানুষ ডুব দেন।